সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কি জন্য নামাজে দাঁড়ান? আমার নবী ডেকে বলে, ও সাহাবীরা, তোমরা জানো না রাত্র যত গভীর হয় রে, আমার মালিকের সাথে সম্পর্ক তত গাঢ় হয়ে যায়। রাত্রি এমন একটা সময়, এমন একটা নির্জন সময়, যেই সময় কোনো মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর ডাকটা শুনতে এক মুহূর্ত দেরি হয় না। আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়াখানা কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। যত কঠিন দোয়া আছে কবুল হয় তাহাজ্জুদের মুহূর্তে। যত আল্লাহর ওলি আছে তাহাজ্জুদের মুহূর্তে চোখের পানি তারা ফলাইছে, চোখের পানির বাদলতে আল্লাহ তাদেরকে ওলি বান্দা বানায়া দিছে। কোন বুজুর্গ তাহাজ্জুদ ছাড়া বুজুর্গ হইতে পারে নাই। ও বান্দা, তাহাজ্জুদের মুহূর্ত হলো রহমতের সময়। এই সময় আল্লাহকে যখন তুমি ডাক দিবা, আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার ডাকটা কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সময় যখন আপনি ভয়ে আল্লাহর কাছে যখন চোখের পানি ফালাইবেন, যখন চোখের পানি ফালায়া যখন কান্না করবেন, আল্লাহ ভয় ভুল করেছি গো মালিক, ও মালিক বুঝতে পারি নাই, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আমার তো কোনো উপায় নাই, কি করব আল্লাহ। আল্লাহর কাছে যখন কোনো গুনাহগার বান্দা গুনাহ করে যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলে ডাক দেয়, আল্লাহ বলে, বান্দা রে, দুনিয়ার আদালতে অপরাধ করে আদালতে গেলে বিচারক তাকে খালাস দেয় না, তাকে ফাঁসি দিয়ে দেয়, যে কোনো শাস্তি তাদেরকে দিয়ে দেয়। কিন্তু কোনো ব্যক্তি যদি যত ধরনের অপরাধ আছে, যত ধরনের ভুল থাকুক না কেন, আমি আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই গুনাহগারের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি। এই পবিত্র কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। সুতরাং দুনিয়ার মানুষ, এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি কোরআনের বাণীগুলো শুনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেব। আল্লাহ পাক বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন শুনতে ভালো লাগে? আর একটু জোরে কোন ভালো লাগে কিনা? কোরআন শুনতে এত ভালো লাগে বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন, মুসলমানেরা যেরকম ভাবে কোরআন শুনতো, কাফেরের বড় বড় লিডাররা পর্যন্ত চুপে চুপে এসে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ভিতরে এমন একটা পাওয়ার দিয়েছেন কে? আর একটু জোরে বলুন কে? কোরআন এত একটা পাওয়ার, এমন একটা ম্যাগনেট, বিশ্বাস যদি না হয় আজকে সূরা আর রহমান মোবাইলের ভিতরে চালায়া দিয়া ঘুমাইবেন, বারবার শুনতে থাকবেন, দেখবেন দিলের ভিতরে কেমন যেন একটা প্রতিক্রিয়া তৈরি হয়। সুবহানাল্লাহ। গান শুনলে মানুষের অন্তর মরে যায়, গান শুনলে পরে মানুষের দিল নষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আল গিনাউ ইমবিতুন নিফাক ফিল কলবি কামা ইমবিতুল মাউজ যারআ। গান শুনলে মানুষের অন্তরে মুনাফিকিত্ব এইরকম ভাবে চালু হয়ে যায়, এইরকম ভাবে জাগৃত হয়ে যায়,
মরা গাছের ভিতরে পানি দিলে যেরকম ভাবে তরুতাজা হয়ে যায়, গান শুনলে পরে মানুষের অন্তরে মুনাফিকিত্ব এরকম তাজা হয়ে যায়। নাউজুবিল্লাহ। আর যদি কোনো ব্যক্তি কোরআন শোনে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াত শোনে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির মুর্দা অন্তরটাকে জিন্দা করে দেয়। এই বাণীটা কার? আর একটু জোরে বলুন কার? আল্লাহ রব্বুল আলামিন বলেন অত্যন্ত সুন্দর করে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যেই সমস্ত ব্যক্তিরা মুমিন হয়, যেই সমস্ত ব্যক্তিরা ঈমানদার হয়, এই সমস্ত ব্যক্তিদের পাশে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম শোনা মাত্রই তাদের অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের মনের ভিতরে জেগে ওঠে। আর যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শুনলে এত লাভ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন, এই কোরআনের ভিতরে এমন একটা ম্যাগনেট রয়েছে যেটা সম্পর্কে তোমরা দুনিয়ার সমস্ত কিছু জানতে পারবে। আমি আপনাদের সামনে একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি, এই একটা আয়াতের উপরে আলোচনা করেই আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সে আয়াতটা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতের অর্থটা আগে নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলতেছেন, ফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। আল্লাহ বলেন, ফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, অনাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে, নিজের মনকে প্রবৃত্তি থেকে, মন কুবাসনা থেকে যে নিজের মনকে বাধা প্রদান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বললেন, ফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। আল্লাহ বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। দুইটা কাজ করতে হবে। কয়টা? একটু জোরে বলুন, কয়টা? দুইটা কাজ। এক নাম্বার, আল্লাহ পাকের ভয় অন্তরে থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহ পাকের ভয় অন্তরে থাকতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো নিজের নফসকে খারাপ কাজ থেকে, কুপ্রবৃত্তি থেকে দূর করতে হবে, বাধা দিতে হবে। মন চাহি জিন্দেগি চলা যাবে না। আজকে আমাদের অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের ভয় যদি থাকতো, মানুষ মিথ্যা কথা অবাধে বলতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের ভয় যদি মানুষের অন্তরে থাকতো, মানুষ আমানতের খেয়ানত করতে পারতো না। আল্লাহ পাকের ভয় যদি থাকতো, মানুষ ইফতিজাম করতে পারতো না। আল্লাহ পাকের ভয় যদি থাকতো, মানুষ ধর্ষণ করতে পারতো না। আল্লাহ পাকের ভয় যদি থাকতো, ঘুষ খাইতে পারতো না, সুদ খাইতে পারতো না। সমস্ত খারাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহ পাকের ভয়ে মসজিদে এসে ইবাদত
আজকে আল্লাহ পাকের ভয় নাই, যার কারণে মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আল্লাহর নাফরমান গোলাম মসজিদের সামনে বুকটা টান করে ফেরাউনের মতো হেঁটে যায়, নমরুদের মতো হেঁটে যায়। ও গোলাম, তুমি আজকে চলে গেলে, মসজিদের সামনে দিয়ে মসজিদে ঢুকলে না, এখন যদি আজরাইল এসে যায় তোমার কাছে, তোমার কি উপায়টা হবে? কথা বলুন ঠিক কিনা, জোরে বলুন কথা ঠিক কিনা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে সর্বদা রয়েছেন। তুমি মনে করো না আমি রাত্রি গভীরে অত্যন্ত সুন্দর করে বিল্ডিং এর ভিতরে দরজাটা বন্ধ করে দিয়েছি, আমি একাই রয়েছি, আমার সাথে আর কেউ নাই। বন্ধুগণ আমার, তুমি মনে করো না একা রয়েছো। যত অন্ধকার গভীরেই তুমি যাও না কেন, যত দূরের ভিতরে তুমি যাও না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা তোমার সাথেই রয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বদা সাথে যিনি আছেন তিনি কে? আর একটু জোরে বলুন, তিনি কে? আল্লাহকে কি ফাঁকি দিতে পারবেন? যত কিছু কাজ করেন না কেন তিনি দেখেন কি দেখেন না? আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সামিউন, সর্বশ্রোতা, যা কিছু আছে আমি সব কিছু শুনি। এবং বাসীর শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব কিছু দেখি। যত অন্ধকারই হোক না কেন, যত সমুদ্রের গভীরই হোক না কেন, তামাম বিশ্বের ভিতরে এমন কোন জায়গা নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি না। একদম গহীন জঙ্গলের অরণ্যের ভিতরে একটা পিপীলিকা পাতার নিচে কুচুর মুচুর করে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পিপীলিকার খবরটাও রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন দয়ার আল্লাহ আমরা পেয়েছি, আমি আর আপনি আল্লাহর নাফরমানি করে চলে যাই। ও বন্ধু, মৃত্যু একদিন আসবে, মৃত্যুকে কখনো ফালায় দিতে পারবেন না। তামাম বিশ্বের কাফের, ইহুদি, বেঈমানেরা কোরআনকে বিশ্বাস করলো না, কিন্তু কোরআনের একটা আয়াতকে তারা মানে, একটা কোরআনকে তারা বিশ্বাস করে। সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কাফেরেরা নিজ চোখের ভিতরে দেখলো মানুষ তো অবশ্যই মৃত্যুবরণ করে। কোনো মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী ন হয়, চিরকাল কেউ বেঁচে থাকতে পারে নাই। বন্ধুগণ আমার, যার কারণে কাফেরেরা এই আয়াতটা মানে, এই আয়াতটা পৃথিবীর কোনো মাখলুকাত অস্বীকার করতে পারে নাই। সুতরাং মৃত্যু যেহেতু একদিন আসবে, ও গোলাম, কিভাবে তুমি আল্লাহর নাফরমানি করো, কিভাবে ফজরের সময় তুমি ঘুমায়া থাকো? আরামের ঘুমটা আমার আল্লাহ তোমাকে দিয়েছে। ওই আল্লাহর নামে তুমি যদি ফজরের ওয়াক্তে যদি সেজদা দাও, আমার আল্লাহ বলেন সারা রাত আরামে ঘুমাইলা, ফজরের ওয়াক্তে নামাজ আদায় করার কারণে সারা রাত নামাজ পড়লে যেই সব হয়, আমি আল্লাহ সমস্ত রাত্র নামাজ আদায় করার সব তোমার আমলনামায় লিখে দিলাম। ও বন্ধুগণ, এশার নামাজ পড়ে ফজরের নামাজ যদি আপনি পড়েন, এশার নামাজ পড়ে ঘুমায়া গেলেন, সকালবেলা ফজরের নামাজ পড়লেন, সারা রাত্র ঘুমায়া গেলেন, আমার আল্লাহ বলেন সারা রাত্র ইবাদতের সব তোমার আমলনামায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর বান্দারা যারা আল্লাহকে বেশি মহব্বত করে, আল্লাহর সাথে যার সম্পর্ক, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর সাথে দিলের তাল্লুক রাখে, এই সমস্ত মানুষেরা রাত্রিবেলা ঘুমায় না, তারা রাত্রিবেলা জাগরিত হয়। রাত্রিবেলায় জাগ্রত হয় কেন জানেন? আল্লাহর রাসূল বলেন রাত্রি যত গভীর হয় আমার মালিকের সাথে ভালোবাসা তত গভীর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। রাত্রি যত গভীর হয় মালিক তত কাছে এসে মহব্বত করে ডাকতে থাকে, বন্ধুত্বের হাত বাড়াইতে থাকে। আল্লাহু আকবার। জোরে কর, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুগণ,
মালিক তখন ডাকতে থাকে, ও দুনিয়ার বান্দারা, মানুষ তো ঘুমায়া গেল, আমি আল্লাহ তোদেরকে ডাকতেছি, কে আসো? আমি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করবা, আসো নামাজের ভিতরে দাঁড়ায় যাও, কোরআন পড়তে থাকো, আমি আল্লাহর সাথে কথা বলো। তুমি আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমি আল্লাহকে ঘুম নামক উপহারটা দিয়ে আমার কাছে তুমি দাঁড়ায় নামাজ পড়বা, আমি আল্লাহ সমস্ত জগতের ভিতরে তোমার মর্যাদা সবার চাইতে বাড়িয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার বান্দারা, মসজিদে যখন তুমি আসলা অথবা রাত্রির গভীরে উঠে তাহাজ্জুদ পড়ার জন্য যখন তুমি দাঁড়ায়া গেলা, মনে করলা সবাই ঘুমায়া গেছে, সমস্ত মানুষ ঘুমায়া গেছে, নির্জনে কেউ নাই। তুমি যখন তাহাজ্জুদের মুহূর্তে সূরাগুলো যখন তেলাওয়াত করতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কান দিয়ে তোমার কথাগুলো শুনতে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যখন মুনাজাতের ভিতরে দাঁড়িয়ে যাও, যখন তুমি চোখের পানিগুলো ফালাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়া তোমার চোখের পানিগুলো মুছতে থাকি আর বলতে থাকি, বান্দা কান্দিস না, তোর কি দরকার আমার কাছে বল, তোর কোন জিনিসটার প্রয়োজন আমি আল্লাহর কাছে চা। আমি আল্লাহর কোনো জিনিসের অভাব নাই, আমি আল্লাহর কোনো জিনিসের অভাব নাই, আমার কারো কাছে ধার করতে হয় না, তুই আমার কাছে চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সমস্ত প্রয়োজনগুলো মিটায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। চাইতে হবে কার কাছে? আর একটু জোরে কোন কার কাছে? আমি আর আপনি শুনি না, আল্লাহ প্রত্যেকদিন ডাকে, প্রত্যেকদিন ডেকে ডেকে বান্দাকে বলে, বান্দারে কে আসো গুনাহগার ব্যক্তি, গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। কে আসো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাবকে দূর করে দেব। কে আসো আমি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাও, নামাজে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তোমার এমন বন্ধু হয়ে যাব, আমার কাছে আল্লাহ বলে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ লাব্বাইক ইয়া আব্দি, বান্দা আমি তোমার কাছে হাজির রয়েছি, এই কথা বলতে এক মুহূর্তও দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ভয় রাখতে হবে কার? আর একটু জোরে কোন কার? আর একটু জোরে বলেন, ভয় রাখতে হবে কার? ভয় করতে হবে আল্লাহকে, অন্তরের ভিতরে আল্লাহকে ভয় করতে হবে। আমি যে নামাজ পড়লাম না, এর কি উপায় হবে? কিয়ামতের ময়দানে তোমাকে হিসাব দিতে হবে। আল্লাহর সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? বিশ্বনবী যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তার কোনো গুনাহ নাই। আমার এই নবী সারা রাত্র নামাজ পড়তে পড়তে পা মোবারক খুলে গেছে, তবুও নামাজ বাদ দেয় নাই। ও বন্ধু, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কি জন্য নামাজে দাঁড়ান? আমার নবী ডেকে বলে, ও সাহাবীরা, তোমরা জানো না রাত্র যত গভীর হয় রে, আমার মালিকের সাথে সম্পর্ক তত গাঢ় হয়ে যায়। রাত্রি এমন একটা সময়, এমন একটা নির্জন সময়, যেই সময় কোনো মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর ডাকটা শুনতে এক মুহূর্ত দেরি হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়াখানা কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। যত কঠিন দোয়া আছে কবুল হয় তাহাজ্জুদের মুহূর্তে। যত আল্লাহর ওলি আছে তাহাজ্জুদের মুহূর্তে চোখের পানি তারা ফলাইছে, চোখের পানির বাদলতে আল্লাহ তাদেরকে ওলি বান্দা বানায়া দিছে। কোন বুজুর্গ তাহাজ্জুদ ছাড়া বুজুর্গ হইতে পারে নাই। ও বান্দা, তাহাজ্জুদের মুহূর্ত হলো রহমতের সময়। এই সময় আল্লাহকে যখন তুমি ডাক দিবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার ডাকটা কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সময় যখন আপনি ভয়ে আল্লাহর কাছে যখন চোখের পানি ফেলাইবেন,
যখন চোখের পানি ফালায়া যখন কান্না করবেন, আল্লাহ ভয় ভুল করেছি গো মালিক, ও মালিক বুঝতে পারি নাই, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আমার তো কোনো উপায় নাই, কি করব আল্লাহ। আল্লাহর কাছে যখন কোনো গুনাহগার বান্দা গুনাহ করে যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলে ডাক দেয়, আল্লাহ বলে বান্দা রে, দুনিয়ার আদালতে অপরাধ করে আদালতে গেলে বিচারক তাকে খালাস দেয় না, তাকে ফাঁসি দিয়ে দেয়, যে কোনো শাস্তি তাদেরকে দিয়ে দেয়। কিন্তু কোনো ব্যক্তি যদি যত ধরনের অপরাধ আছে, যত ধরনের ভুল থাকুক না কেন, আমি আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই গুনাহগারের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। কি আল্লাহ আমাদের, কেমন আল্লাহ আমরা পাইছি। আহারে এত দয়ার সাগর, আমরা গুনাহ করি, মালিক আমাদের থেকে রিজিকের প্লেটটা সরায় নেয় না, খানার প্লেট সরায় না। এত গুনাহ করি, অক্সিজেন বন্ধ করে না। এত পাপ করি, মালিক আমাদের পাপগুলোকে মানুষের সামনে প্রকাশ করে না। এত দয়ার সাগর, তারপরেও মালিক ডেকে বলতেছেন বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ডাকো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেব। কেননা তুমি তো মানুষের বান্দা না, তুমি তো আর একজনের বান্দা না, তোমারে আমি আদর কইরা বানাইছি। সুবহানাল্লাহ কম, আরেকটু জোরে কম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যারা এখানে আছি আমাদের কোনো না কোনো গুনাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও বন্ধু, তাফসীরুল কোরআন মাহফিলে এক্সট্রা আলোচনা হবে না। কোরআন থেকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর প্রতি ভয় রাখতে হবে, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেননা আমরা তো জীবনে অনেক গুনাহ করেছি, আমাদের উপায় কি হবে? মৃত্যুর দূত যে কোনো সময় আসতে পারে, চক্ষুটা যে কোনো সময় বন্ধ হয়ে যাইতে পারে। ও বন্ধুরে, চক্ষুটা বন্ধ হয়ে গেলে উপায় থাকবে না, এই কবরস্থানের ভিতরে আপনাকে রেখে আসবে, আপনার কোনো উপায় থাকবে না। কি করবেন তখন? ছেলেও কবরের ভিতরে যাবে না, বউ কবরের ভিতরে যাবে না, আপনার আকাম কুকাম যতগুলো আপনি করেছেন আপনাকেই ক্ষমা নিতে হবে, আপনাকেই এটার মাসুল গুনতে হবে। আপনি যদি গুনাহ মাফ না করে কবরে যদি যান, কবরের ভিতরে যদি যান, ওই কবরটা ভালো আচরণ আপনার সাথে করবে না, কবরের ভিতরে সাপে আপনাকে ধ্বংসন করবে, ওই কবরটা আপনার জন্য জাহান্নামের অগ্নিকুণ্ড হয়ে যাবে। ও বাবা, কবরের ভিতরে যদি আযাব শুরু হয়ে যায়, তোমার উপায় থাকবে না, কান্নাকাটি করে উপায় থাকবে না। সুতরাং এখনো হায়াত বাকি আছে, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে তওবা করে যাবেন। এখান থেকে আল্লাহর কাছে গুনাহ মাফ করার জিনিস আল্লাহ কোরআনে কি বলছেন শিক্ষা গ্রহণ করে যাবেন। আমার আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে আমাদের জন্য হবে সফলতা, আমার আল্লাহ যদি মাফ না করে দেন এটা আমাদের জন্য হবে চরম ব্যর্থতা। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, জীবনে কোনো না কোনো গুনাহ তো করেছি। আল্লাহ বলে যত গুনাহ তুমি করো না কেন, তোমারে বানাইছি তো আমি আল্লাহ। কোন বাবা কোন সন্তানকে বানাইতে পারে না, বাবা সন্তানকে